তাদের যে কাউন্সিল হয়েছিল সেটি একটি পাতানো এবং নাটকপূর্ণ কাউন্সিল। তারা প্রকাশ্যে রাজনীতি করতে চায় না, তাদের এক ধরনের রাজনীতি যেটি গোপন তৎপরতার মাধ্যমে সবসময় আপনি দেখেছেন। জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমাদের ছাত্র দলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে আমাদের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জানেন যে বাংলাদেশে ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের একটি সংগঠন যারা গত ১৫.৫ বছর ধরে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে, ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে তারা প্রকাশ্যে রাজনীতি করে আত্মপ্রকাশ ঘটেছে, কিন্তু আত্মপ্রকাশ ঘটলেও তারা প্রকাশ্যে রাজনীতি করতে চায় না। তাদের এক ধরনের রাজনীতি যেটি গোপন তৎপরতার মাধ্যমে সবসময় আপনি দেখেছেন এবং গতকাল তাদের যে একটি অত্যন্ত যে কাউন্সিল হয়েছিল সেটি একটি পাতানো এবং নাটকপূর্ণ কাউন্সিল। কারণ আপনারা দেখেছেন কারা নেতৃত্বে যাবে সেটি পূর্ব নির্ধারিত এবং আমাদের একজন ছাত্রদলের কর্মী হাবিবুর রহমান, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্রদলের নেতা, তিনি আগেই এটি পূর্ব অনুমান করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কারা নেতৃত্বে আসবেন, ঠিক সেরকম নেতৃত্ব আসলে আসা হয়েছে। সুতরাং গত ১৫.৫ বছর ধরে তো একটি প্যাসিবাদ ছিল, কিন্তু এখন তো আর কোনো প্যাসিবাদ নাই। তারপরও আপনি দেখেছেন সেই সংগঠন জনগণকে ধোঁকা দিয়ে, সাধারণ শিক্ষার্থীদেরকে ধোঁকা দিয়ে একটি নাটকপূর্ণ তারা কাউন্সিল করেছে এবং কাউন্সিলের মাধ্যমে তারা নেতৃত্ব নির্বাচন করে তারা অপর ছাত্র সংগঠনগুলোকে তারা যে নাটকীয়তা উপহার দিয়েছে সেটি সাধারণ শিক্ষার্থীরা তাদের এই নাটকীয়তা নিয়ে ব্যাপকভাবে সন্দেহ প্রকাশ করছে। আমরা মনে করছি ২১ শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত ৫ দশকেরও বেশি সময় ধরে প্রকাশ্যে প্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা মনে করি ভবিষ্যতেও যদি বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করবে, গোপনে কোনো আন্দোলন সংগ্রাম করবে না। আমরা এই নিশ্চয়তা আপনাদেরকে দিচ্ছি।